কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদীর গ্রেনেড সিনেমায় রহিস চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনয় শিল্পী বিজয় চৌধুরী। 90-এর থেকে 00 দশকের দর্শক মাত্রই রহিসকে চেনেন। সেই সিনেমাটির ওই দৃশ্য দেখে আজও দর্শকের চোখে পানি চলে আসে। আলোচিত সেই ছবির দৃশ্যে দেখা যায় বুড়ি সুচরিতার ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি হানাদাররা। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের বাক ও শ্রবণ প্রতিবন্ধী পুত্র সন্তান রইসকে উৎসর্গ করেন মা। রইসের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ঘরের বাহিরে পাঠান। বাড়ির আঙিনায় রইসের বুক ঝাঁঝরা করে চলে যায় হানাদাররা। আম গাছের তলায় রইসের নিথর দেহ পড়ে থাকে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধে পাঠিয়ে নিথর সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বুড়ি। মাত্র একটি দৃশ্য অভিনয় করে আজও দর্শকদের মনে রয়ে গিয়েছেন বিজয়। 1993 সালে পরিচালক রায়হান মুজিবের প্রেম প্রীতি সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে বিজয়ের। মাঝে আরও 2-3টি সিনেমা করলেও রইসকে ছাড়িয়ে যেতে পারেননি। 1997 সালে লাট ভাই এরপর আর কোনো সিনেমায় পাওয়া যায়নি তাকে। মাঝে আড়াই দশকে আর কোনো সিনেমা করেননি। টুকটাক নাটক করলেও নিয়মিত নন। অভিনয়ের বাইরে মূলত ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 2-3 বছর ধরে তৈরি পোশাক রপ্তানি করছেন তিনি। 4 বন্ধুর সঙ্গে অংশীদারির ভিত্তিতে ঢাকার বারিধারা ডিওএইচএস অফিস নিয়েছেন। বিভিন্ন কারখানা থেকে সোয়েটার নিয়ে কলকাতায় রপ্তানি করছেন তারা। এর আগে মতিঝিলে উনুন নামে একটি রেস্তোরাঁ ছিল বিজয়ের। প্রায় 1 যুগ ধরে রেস্তোরাঁটি পরিচালনা করছেন তিনি। করোনা ভাইরাসের মধ্যে সেটি বন্ধ করে পোশাক রপ্তানি ব্যবসায় হাত দেন। প্রসঙ্গত 1996 সালে বিয়ে করেন বিজয় চৌধুরী। তিনি ও তার স্ত্রী সালমা চৌধুরীর সংসারে 1 ছেলে ও 1 মেয়ে। ছেলে সাবিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। গত বছর বিয়ে করেছেন সাবিত। মেয়ে ফিউনা আজাদ উচ্চ মাধ্যমিকে পড়ছে। বিজয়ের বাবা মোহাম্মদ মনির চৌধুরী একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। মা মিনা চৌধুরী গৃহিণী। বিজয়রা 3 ভাই ও 1 বোন। 2 ভাই আয়ারল্যান্ডে থিতু হয়েছেন।